হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। শুরুতেই বলে দিই এটা ছিল ফ্রাইডে, মানে ফ্রাইডেতে এই ব্লগটা করা ছিল। সো আমি চলে গিয়েছিলাম ফ্রেন্ডস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে, যেটার লোকেশন হচ্ছে 44 রামবাবু রোড, নতুন বাজার। আর আমার এখানে আজকে বুফে ইনভাইটেশন ছিল। সো আমি আর আমার বোন মিলে চলে এসেছি রেস্টুরেন্টে ঠিক দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে, মানে লাঞ্চ টাইমে। ঢোকার পরেই আমার চোখে পড়লো ওই সুন্দর এই ডেকোরেশনটা অ্যান্ড এই যে বুফে অ্যারেঞ্জমেন্ট অলরেডি স্টার্টিং হয়ে গেছে, যদিও সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছে অ্যান্ড আমি অলরেডি লেট। আমার আরও আগে আসার দরকার ছিল, বাট আমি একটু লেট করে ফেলছি। এনিওয়ে, আমি এখন খাবার নিচ্ছিলাম, সো সেগুলো একটু একটু করে শেয়ার করছি, কারণ সব ফুটেজ নেওয়া হয় নাই, কারণ আমি সব খাবারের সামনেও যাই নাই। সো ফার্স্টে আমি স্যুপ নিয়ে নিয়েছিলাম, কারণ স্যুপটা আমার অনেক পছন্দের। সো স্যুপটাই নিচ্ছিলাম, আর কী নিব সেগুলো চিন্তা ভাবনা করতেছিলাম, তো ভাবলাম স্যুপটাই আগে নেই। আর তারপর আমরা মেইন ডিশে চলে গেলাম, মানে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, জালি কাবাব, এইগুলো টাইপের খাবার আসলে একটু একটু করে ট্রাই করবো ভাবতেছিলাম। তো সেইটাই আসলে নেওয়া হচ্ছিল, আর আমি আসলে চাচ্ছিলাম না কোনো খাবার ওয়েস্ট করি। যেটা আমার পছন্দ, যেটা আমি খেতে পারবো, ঠিক সেটাই আমি নিচ্ছিলাম। আর বাকি এক্সট্রা যে খাবারগুলো আমি আসলে কোনোটাই টাচ করিনি। সো এখানে আমি একটু বিরিয়ানি নিয়ে নিলাম, আর এই তো স্যুপের সাথে অন্তত নিতেই হবে। সো তারপর একটু পাস্তা নিলাম। ফার্স্টে ভেবেছি আমি ওইদিন ব্লগই করবো না, জাস্ট খাবো আর খাবো। তারপর ভাবলাম যে না, আমার যেহেতু ব্লগিং একটা পেজ আছে, আপনারা যেহেতু আমাকে এত ভালোবাসা দেন, এত সাপোর্ট দেন, তো আপনাদের সাথে কেন আমি শেয়ার করবো না যে আমি বুফেতে কী খেলাম। কারণ এটার যেহেতু আমি বিজ্ঞাপনটা অলরেডি আমার পেজে দিয়েছি, মানে বুফে ওপেনিং নিয়ে আমি একটা ব্লগ করেছি। সো আমি বুফেতে গেলাম, কী খেলাম, কার সাথে দেখা হলো, কেমন ছিল এনভায়রনমেন্ট, সব কিছু তো আসলে আপনাদের সাথে শেয়ার করাটা উচিত, মাস্ট বি। সো যার কারণেই ব্লগটা করা। এই তো আমার খাবার প্লেট রেডি, আমি দেখতেই পেলেন কী নিয়েছি। যদিও আমার কাছে মনে হতেছিল যে আমি একদম সব খাবার নিয়ে নিয়েছি, বাট না, যেহেতু 80+ খাবার আইটেম ছিল, তো এখানে তো বুঝতেই পারতেছেন সব কিছু আমি নিই। আর অনেক ক্লিপও আমি নিতে পারিনি, মানে স্ন্যাপটা নিতে পারিনি, কারণ সবাই অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছিল, যার মতো করে খাবার নিচ্ছিল। তো ওইখানে আসলে ভিডিও করাটা একটু অড লাগতেছিল। ও হ্যাঁ, মোটামুটি খাওয়া শেষ করে আমার হঠাৎ করে ফ্রাইড রাইস একটু খেতে মন চাইছিল, মানে ফ্রাইড রাইসটা আমার নেওয়া হয়নি। ফ্রাইড রাইস নিয়েছিলাম, এরপর ডেজার্ট নিলাম। ডেজার্টের মধ্যে অনেক রকম আইটেম ছিল, মানে আমি আসলে সব কিছু খেতে পারবো না, যার কারণে আমি একটু একটু করে নিয়েছি। তবে এখান থেকেও আমি সব খেতে পারিনি, যেটা মেইন কথা। জাস্ট প্লেটটা সাজাবো বলে সব কিছু একটু একটু করে নিয়েছি। তবে এখানে আমার মেইন পছন্দের জিনিস জর্দা পোলাও, যেটা মানে রেড কালার যেটা। আর এই তো ফিনি নিয়েছিলাম। ফিনিটা খুব বেশি একটা ভালো লাগেনি আমার কাছে আসলে, তবে জর্দা পোলাওটা অনেক মজা ছিল। সাথে কেক নিয়েছিলাম, লাড্ডু নিয়েছিলাম, তারপর এই তো বিভিন্ন রকম কেক ছিল। এগুলো আসলে নিয়েই প্লেটটা সাজিয়েছিলাম। ও হ্যাঁ, আজকের ব্লগটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা এখন আমার পেজটা ফলো করেন নাই, প্লিজ ফলো করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে গেলে প্লিজ আপনার ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন। তো এই যে আমি কিন্তু র্যান্ডমলি খেতেই আসি। অনেকে ভাবতে পারেন যে আল্লাহ কত খায়, আমি কিন্তু এত খাই না। সত্যি কথা বলতে আমাদের জন্য বুফেই না, কারণ আমি একদম অল্প খেলে আমার পেট ভরে যায়। সেম আমার বোনেরও একই অবস্থা। তো যাই হোক, খাওয়া শেষ করে আমি ছোট কিছু কিউট আমার ফ্যান ফলোয়ার্সদের সাথে দেখা করলাম, মানে ওরা এসে আমাকে বলতেছিল যে আপু, আপনার ব্লগ আমি দেখি, আপনাকে অনেক ভালো লাগে। সো এটা আমার জন্য অনেক বড় একটা ব্লেসড। তো এই আপুটা আমার ব্লগ দেখে সিট বুকিং দিয়েছিল, ওনার বাচ্চাকে নিয়ে আসছিল। তো এই ছিল আজকের ব্লগটা এই পর্যন্তই। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।